আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 172 পৃষ্ঠায় জ্যামিতিক কিছু তথ্য আছে সেগুলি সম্বন্ধে জানব। এই 172 পৃষ্ঠার জ্যামিতিক তথ্যগুলি আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠাই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লে হবে না, শিখতে গেলে বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠায় আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে দেখো, প্রথমেই আছে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। এই রকম প্রশ্ন পরীক্ষায় হামেশাই আসে। তো আমরা কি বলবো, একটি বিন্দু দিয়ে আমরা যত খুশি সরলরেখা আঁকতে পারি। ধরো এখানে একটি বিন্দু নিলাম, এই বিন্দুর ভিতর দিয়ে আমরা কতগুলি সরলরেখা আঁকতে পারি দেখি। প্রথমেই বিন্দুটির নাম দিই ও। এই ও বিন্দুর ভিতর দিয়ে আমরা সরলরেখা আঁকব। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, এই রকম অসংখ্য সরলরেখা কিন্তু আমরা আঁকতে পারি। যেহেতু পেন্সিলের দাগ অনেক মোটা মোটা, সরু পেন্সিল হলে আরও অনেক বেশি সরলরেখা আমরা আঁকতে পারবো। তাই আমরা যদি এই রকম প্রশ্ন পরীক্ষায় দেয়, আমরা কি বলবো? আমরা বলবো একটি বিন্দুর ভিতর দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। 2 দাগে দেখো আরেকটি প্রশ্ন, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে শুধুমাত্র একটি সরলরেখা আঁকা যায়। তারপর 3 দাগে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, নিচের বিন্দুগুলো যোগ করে কতগুলি সরল রেখাংশ পাবো। এখানে দেখো এ বি সি 3টি বিন্দু আছে। এ বি সি 3টি বিন্দুকে যদি আমরা যোগ করি, আমরা এখানে 3টি সরলরেখা পেতে পারি, সর্বাধিক 3টি সরলরেখা। দেখো এ আর বি যোগ করে আমরা এ বি সরলরেখা পেলাম, বি আর সি বিন্দু যোগ করে আমরা বিসি সরলরেখা পেলাম, এ আর সি বিন্দু যোগ করে আমরা এসি সরলরেখা পেলাম। এইবার এখানে 4টি বিন্দু দেওয়া হয়েছে এ বি সি ডি। এই 4টি বিন্দু দিয়ে আমরা কতগুলি সরলরেখা আঁকতে পারি চলো দেখে নিই। দেখো এ আর বি বিন্দু দিয়ে একটি সরলরেখাংশ আঁকলাম, বি আর ডি বিন্দু দিয়ে আরেকটি সরলরেখাংশ পাবো, সি আর ডি, এখানে সিডি বলতে পারো, ডিসি যা খুশি বলতে পারো, সিডি বিন্দু দিয়ে আমরা সিডি সরলরেখাংশ পেলাম। আবার এ আর সি বিন্দুর ভিতর দিয়ে আমরা এসি সরলরেখাংশ পেলাম। এছাড়াও আরও কিভাবে আমরা সরলরেখা পেতে পারি, দেখো এ আর ডি বিন্দু, এই এ আর ডি বিন্দুকে যদি আমরা যোগ করে দিই, আমরা এডি সরলরেখাংশ পেলাম। আবার এখানে বি আর সি এই দুটি বিন্দুকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা দেখো বিসি বা সিবি সরলরেখাংশ পেলাম। তাহলে আমরা কি দেখলাম? 3টি বিন্দুর ভিতর দিয়ে আমরা এখানে 3টি সরলরেখাংশ পেয়েছি, আর এখানে 4টি বিন্দুর ভিতর দিয়ে আমরা 1 2 3 4 5 6টি সরলরেখাংশ পেয়েছি। আশা করি এই রকম প্রশ্ন যদি আমাদের পরীক্ষাতে আসে, আমরা খুব সহজে তার উত্তর লিখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও কিন্তু শিখতে পারবে। আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।